আমরা এখন আছি ফিলিপাইনের সিবু অ্যাঙ্করেজে। এখান থেকে আমাদের জাহাজের কার্গো ডিসচার্জ চলছে। সর্বমোট ৫০,২১৪ মেট্রিক টন কম কার্গো ডিসচার্জ করা হবে। এই কার্গোটা আমরা অস্ট্রেলিয়ার জেরাল্টন পোর্ট থেকে নিয়ে এসেছি। এই যে ছোট লাইটার জাহাজটা দেখা যাচ্ছে, এটা আমাদের জাহাজের সাথে এখন অ্যালংসাইড হবে। অর্থাৎ জাহাজের সাথে মোটা রশি দিয়ে বাঁধা হবে, যেগুলাকে আমরা মুরিং লাইন বলি। এই ছোট লাইটার জাহাজগুলোর মাধ্যমে কার্গো ডিসচার্জিং করা হয়। যেহেতু আমাদের জাহাজের ড্রাফট বা গভীরতা বেশি, সেজন্য বহির্নোঙরেই অর্ধেক কার্গো ডিসচার্জ করা হবে। এরপর আমরা পোর্টে গিয়ে বাকি অর্ধেক কার্গো ডিসচার্জ করব। এটা হচ্ছে শিপের ক্রেন আর এটা হচ্ছে গ্র্যাব। শিপের ক্রেন এবং গ্র্যাব ইউজ করে কার্গোটা শিপ থেকে লাইটার জাহাজে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন গ্র্যাবের মাধ্যমে কার্গো তোলা হচ্ছে। এটি প্রায় ১২ টনের মতো সমমানের কার্গো একসাথে তুলে নিতে পারে। ক্রেনের সাহায্যে লাইটার জাহাজে দেওয়া হচ্ছে। এই ক্রেনগুলো ধারণ ক্ষমতা প্রায় ৩০ টনের মতো। নির্দিষ্ট সময় পর পর গ্র্যাবগুলিতে গ্রিজিং করতে হয়, যেন কোনো ধরনের সমস্যা না হয়। জাহাজের ক্রুরা গ্রিজিং করছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। প্রচণ্ড গরমের মধ্যেও তাদের কাজ থেমে নেই। আজকের বাইরের তাপমাত্রা অনেক বেশি। জাহাজের এই লাইফটা সম্পর্কেই অনেকেই জানে না। তবে যারা জানে, তারা জানে এই কাম, এই দায়িত্ব, এই সময়টুকু কতটা মূল্যবান। এই পাশে দেখা যাচ্ছে একটা বার্জ শিপের সাথে অ্যালংসাইড করা আছে। এটাতেও কার্গো তোলা হচ্ছে। তার পাশে যে টাগবোটটা আছে, এটা দিয়ে বার্জটাকে টেনে নেওয়া হবে। এই যে একটা ফেরি দেখা যাচ্ছে, এখানে অনেকগুলো ফেরি প্রত্যেকদিন যাতায়াত করে। আমি চাই আপনারাও জানেন আমরা কিভাবে কাজ করি, কিভাবে বিশাল জাহাজের পেছনে হাজারটা ছোট ছোট মুহূর্ত থাকে, যেগুলা আমাদের এক একটা দিনকে স্মরণীয় করে তোলে।